ফলতায় আমাদের নজর রাখতে হবে। যে ফলতা বিধানসভা কেন্দ্র, এই ফলতা বিধানসভা কেন্দ্রকে মাথায় রেখেই কিন্তু বলা যেতে পারে ইলেকশন কমিশন বিশেষ প্ল্যান সাজিয়েছে এবং ইলেকশন কমিশনের তরফ থেকে এখানে স্পেশাল পুলিশ অবজারভার এই অজয় পাল শর্মাকে আনা হয়েছে। দাবাং পুলিশ কর্তা বলে পরিচিত এই অজয় পাল শর্মা, কিন্তু সেখানে কি জানতে পারা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে লাঠিচার্জ করা হয়েছে এমনটা জানতে পারা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ফলতায় কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, মহিলাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে, মহিলা ভোটারদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের। এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা, রাজনৈতিক চাপানুতো তীব্র, প্রশাসনের নজর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, একেবারে ধুন্ধুমার কাণ্ড দেখা যাচ্ছে ফলতায়। এই ফলতা দেখুন, পড়ে গেলেন একজন মহিলা, ওখানে পড়ে গেলেন এবং এলাকায় কিন্তু স্বাভাবিকভাবে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং ওই এলাকায় মহিলাদের দেখুন কিভাবে লাঠিচার্জ করা হচ্ছে। দেখুন এই যে লাঠিচার্জের পরিস্থিতি এখানে তৈরি হয়েছে এবং দেখুন কিভাবে পাশের যে নয়নজুলি, ছোট একটা নয়নজুলি রয়েছে, সেখানে পড়ে গেলেন একজন এবং তুমুল উত্তেজনা ফলতায়। মহিলা ভোটারদের ওপর হামলার অভিযোগ, লাঠিচার্জ করা হয়েছে সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে এবং খুব স্বাভাবিক বিষয় যে এই সেন্ট্রাল ফোর্সের লাঠিচার্জের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, মহিলাদের মধ্যে একটা আতঙ্ক, হুলস্থুল পরিস্থিতি। দেখুন সেই মুহূর্তের ভিডিও। আমার সঙ্গে এই মুহূর্তে আমরা রিপোর্টার রয়েছেন, তার কাছে যাব, কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টিএমসি মুখপাত্র অনির্বাণ ব্যানার্জি, তিনি তার প্রতিক্রিয়া কি জানিয়েছেন এ বিষয়ে একবার শোনাই তার বক্তব্য। ডায়মন্ড হারবার এলাকার ফলতা বিধানসভা কেন্দ্রের মধ্যে বেলসিংহা গ্রামে আমরা দেখতে পেরেছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারা সেখানকার সাধারণ গ্রামবাসী, বিশেষত মহিলাদের ওপর নৃশংসভাবে তারা লাঠিচার্জ করছেন। নিরাপত্তা সুনিশ্চিত করবার নামে বাংলার সাধারণ মানুষ, এমনকি মহিলাদেরকেও নৃশংসভাবে লাঠিপেটা করতে ছাড়ছেন না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। একদল পুরুষ জওয়ান তারা সেখানকার নিরীহ গ্রামবাসী, যাদের মধ্যে প্রায় সবাই মহিলা, তাদের ওপর তারা যে নৃশংস আকারে লাঠিচার্জ করেছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। নির্বাচন কমিশনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অবিলম্বে এই ধরনের অত্যাচার যেটা কেন্দ্রীয় বাহিনী করছে, বাংলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকেই আমরা খবর পাচ্ছি তারা বেআইনিভাবে এই ধরনের কাজ করছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাই আপনারা অবিলম্বে। বেশ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। আমি আরেকবার ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কিরকম ভাবে লাঠিচার্জ করা হচ্ছে এবং রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন সেখানকার মানুষ। মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগ এবং যে ভিডিও আমাদের হাতে এসেছে, দেখুন কিভাবে লাঠিচার্জ করা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে তারপর লাঠিচার্জ করার পর মহিলাদের দেখে কিছুটা ক্ষান্তও হতে দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের। দেখুন কয়েকজন মহিলা নিচে পড়ে গেছেন, তাদেরকে লাঠি চালাতে গিয়েও একজন জওয়ান তিনি চালালেন না। এই বিষয়টাও কিন্তু উল্লেখ করার মতন বিষয়, কারণ ভিডিওতে যেটা দেখা যায় বা দেখানোর চেষ্টা করা হয় বা যে অভিযোগটা সহজেই দাগিয়ে দেওয়া যায়, আক্ষরিক অর্থে বাস্তবে হয়তো পরিস্থিতি সেরকমটা নাও হতে পারে। আমরা এই ঘটনায় কিন্তু দুটো ছবি দেখতে পেলাম, একদিকে মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়, স্থানীয় মানুষের ফলতার, তারা ভিড় করেছেন, লাঠি উঁচিয়ে এগিয়ে গেলেন সেন্ট্রাল ফোর্সের জওয়ান এবং দুজন পুরুষ তারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন, তার সঙ্গে কয়েকজন মহিলাও রাস্তায় পড়ে গেলেন। মহিলাদের দেখে, ওই অবস্থায় দেখে সেন্ট্রাল ফোর্সের জওয়ান তারা পিছিয়ে এলেন, তারা কিন্তু তাদের ওপর লাঠিচার্জ করলেন না। এই দুটো ছবি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম।
আমার সহকর্মী সঞ্জয় মাঝি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি সরাসরি যাব সঞ্জয়ের কাছে। সঞ্জয়, দেখো, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ আনছে তৃণমূল কংগ্রেস এবং মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগ সামনে এসেছে। ভিডিওটা তুমিও দেখেছো, সার্বিকভাবে কিভাবে ব্যাখ্যা করবে পুরো পরিস্থিতিকে? নোট আমি তো বলে রাখি যে বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেসব জায়গায় বিধানসভা দ্বিতীয় দফা হচ্ছে শান্তিপূর্ণভাবে হচ্ছে, কিন্তু কিছু কিছু বিধানসভা যারা ইচ্ছাকৃতভাবে যে একটা অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, এমনটা কিন্তু সেন্ট্রাল ফোর্স এবং পাশাপাশি বিরোধী পক্ষ অর্থাৎ শাসকের রাজ্যের প্রধান বিরোধী দল তারা কিন্তু অভিযোগ করছে। দেখা যাচ্ছে যে বিশেষ করে আরেকটু বলে রাখি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বজবজের 14 নম্বর ওয়ার্ডে, বজবজ 14 নম্বরের ওয়ার্ডে অবস্থিত শিক্ষা হাই স্কুল, ওখানে আজকে সেন্ট্রাল ফোর্স লাঠি উঠিয়ে যায়। কারণ এবং সাধারণ মানুষের কাছে যে বার্তা পৌঁছেছে যে সেন্ট্রাল ফোর্স লাঠি চালাচ্ছে বা সেন্ট্রাল ফোর্স লাঠি দিয়ে মারা হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষ ভোট দিয়ে কেন্দ্রে এত বেশিরভাগ হিড়িক করছে, সেই হিড়িকে কেন্দ্র করে সেন্ট্রাল ফোর্স লাঠি দিয়ে এগিয়ে যাচ্ছে। আর মূলত আরেকটি আরো ঘটনা হচ্ছে যে তাদের সঙ্গে ভাষায় কোথায় একটা ভুল বোঝাবুঝিতে হয়। সাধারণ মানুষ হয়তো লাঠি উঠিয়ে তাদের হয়তো হিন্দি ভাষায় বলতে সরে যেতে, তারা হয়তো ভাবছে আমাকে মারতে আসছে, এই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। ঠিক তেমনি এখানে এই যে চিত্র আমরা দেখাচ্ছি দর্শককে, তাই পাশাপাশি এখানে যে মহিলারা যদি আদতে সেন্ট্রাল ফোর্স যদি মারতো বা মারধর করতো এরকম মানসিকতা হতো, তাহলে মহিলার রাস্তায় পড়েই যাচ্ছেন। এই চিত্রে সেন্ট্রাল ফোর্স কিন্তু লাঠিটা উঠে চলে গেলেন পিছনে, উনি কিন্তু মারলেন না অনেক ক্ষেত্রে, এবং পরিস্থিতি বেগতি আনা যায় না। কিন্তু অশান্তি, মানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একদম পুরোপুরি বলা হয়েছিল যে নির্বিঘ্নে এবং শান্তিতে ভোট হবে। এখনো পর্যন্ত প্রায় 2টো বাজে এবং 62% মানুষ ভোট দান করে দিয়েছে। এখনো পর্যন্ত কোথাও কিন্তু বিক্ষিপ্ত ঘটনায় ভোট হয়নি। সঞ্জয়, দেখো, একটা প্রশ্ন এখানে ওঠে এই ভিডিওটা দেখার পরে। স্বাভাবিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো, দুটো দিকই তুলে ধরা দরকার। তৃণমূলের অভিযোগ যে সেন্ট্রাল ফোর্স লাঠিচার্জ করেছে মহিলাদের ওপর। আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিওতে প্রচুর মহিলা সেখানে জমায়েত করেছিলেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে বা ওই এলাকা থেকে, দেখো, সেন্ট্রাল ফোর্সের কাছে স্পেসিফিক নির্দেশ রয়েছে, তারা অবৈধ জমায়েত বা কোনো রকমভাবে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে এই জমায়েত তারা হতে দেবেন না, এবং সেইটা করার জন্য লাঠিচার্জ করতে হয়েছে। কিন্তু এইটাও দেখা যাচ্ছে এই ভিডিওতে যে ওই মহিলারা যখন রাস্তায় পড়ে গিয়েছেন, বেশ কয়েকজন মহিলা অসহায় অবস্থায়, তখন কিন্তু সেন্ট্রাল ফোর্স তারা লাঠি না চালিয়ে তারা কিন্তু পিছিয়ে এসেছেন এবং মহিলারা সেখান থেকে চলে গিয়েছেন। এই জায়গাটাও কিন্তু দেখবার মতন যে সেন্ট্রাল ফোর্স নিজেরা যেভাবে শক্ত হাতে ব্যবস্থা করছেন, তার পাশাপাশি যেখানে সংযম দেখানোর তারা কিন্তু সংযম দেখাচ্ছেন। সঞ্জয়, আমি তো বলে রাখি যে হয়তো সেন্ট্রাল ফোর্স সংযম দেখানো, হয়তো কোথাও লাঠি চলছে। এখন যেমন সেন্ট্রাল ফোর্সে যেখানে জমায়েত করা আছে সেখানে তাদের পারমিশন দেওয়া আছে এমনি পুলিশ, যাতে শান্তিপূর্ণ ভোট হয়। সেন্ট্রাল ফোর্সের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে বলা হয়েছে যে সেন্ট্রাল ফোর্সকে এলে তাদের হুঁকিয়ে যাওয়া, তাদের দিকে এগিয়ে যাওয়া, মারা। যতটুকু দেখা যাচ্ছে যে হয়তো সেন্ট্রাল ফোর্স ছত্রভঙ্গ করার জন্য হয়তো সাময়িকভাবে কোনো পুলিশ সাইকেল লাঠি যায়। যতটুকু প্রথম দফা নির্বাচন এবং দ্বিতীয় দফা নির্বাচনের প্লাস অর্ধেক সময় দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কোথাও শোনা যায় সেন্ট্রাল ফোর্স কোনো মহিলা গায়ে হাত দিয়েছেন মূলত। আর দ্বিতীয়ত হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সে যেখানে মহিলা বাহিনীও রাখা আছে, এমন কোনো পরিস্থিতি হলে যথারীতি মহিলা বাহিনীর ব্যবস্থা করা হতো সেক্ষেত্রে। এবার যেহেতু দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে মহিলাদের যে ছেড়ে আসেন, যদি পুলিশ থাকতে পারে, যেখানে পুলিশ মোতায়েন করে সেই কথায় সেন্ট্রাল ফোর্স নয় এবং পুলিশও মোতায়েন আছে। এবার তার ক্ষেত্রে এবছর নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে সেন্ট্রাল ফোর্সের কাছে একটা সিসিটিভি ক্যামেরা এবং তাদের বুকে জামায় লাগানো থাকবে, এবং সত্যতা সেখান থেকেও জানা যাবে। যেহেতু ভিডিওতে যে আমাদের সেন্ট্রাল ফোর্স মাত্র পুরুষ পড়ে গেছে, পুরুষের ক্ষেত্রে হয়তো সেন্ট্রাল ফোর্স তাদের দিকে হয়তো তেড়ে গেছেন বা হতে পারে প্রয়োজন লাঠিচার্জ করতে পারে, সেদিকে আমরা অস্বীকার করছি না। কিন্তু মহিলার ক্ষেত্রে পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে উনি যখন পড়ে গেলেন মহিলা, তখন সেন্ট্রাল ফোর্স লাঠি না মেরে পিছন দিকে চলে যাচ্ছে একেবারে। এবং সঞ্জয়, তুমি আমার সঙ্গে থাকো। সেন্ট্রাল ফোর্সের যা করণীয়, সেন্ট্রাল ফোর্সের ওপর যা দায়িত্ব দেওয়া রয়েছে, সেন্ট্রাল ফোর্স সেটাই করছে, পরিষ্কার একেবারে।